তো এবারে আমরা চলে যাব 4 নম্বর অঙ্কতে। 4 নম্বর অঙ্কতে কি বলেছে, ওই আমরা যেভাবে 1 নম্বর 2 নম্বর করেছিলাম ঠিক একইভাবে। একটি আয়তাকার বাগানের পরিসীমার অর্ধেক হচ্ছে 36 মিটার আর প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি। এবারে কি বাগান বলেছে, আয়তাকার বাগান, আয়তাকার বাগানের পরিসীমা। তাহলে আমাদেরকে প্রথমে কি জানতে হবে, আমাদেরকে প্রথমে জানতে হবে আয়তক্ষেত্রের পরিসীমাটা কি। ক্লিয়ার? তো আয়তক্ষেত্রের পরিসীমা আমাদের জানতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমাদেরকে কি বলেছে, একটি আয়তাকার বাগানের পরিসীমার অর্ধেক হচ্ছে 36 মিটার। পরিসীমা যতটুক তার অর্ধেক হলো গিয়ে 36 মিটার। আর কি বলেছে, প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি, মানে প্রস্থ যত হবে দৈর্ঘ্য তার থেকে 4 মিটার বেশি হবে। ক্লিয়ার? তাহলে আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি ধরবো, আমরা প্রথমে ধরবো আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। কেমন? ভালো করে বুঝলে তোমরা সবগুলা করতে পারবে। কি রাখবো মনে করি, আয়তাকার বাগানের দৈর্ঘ্য হলো x মিটার এবং প্রস্থ হলো y মিটার। ক্লিয়ার? আয়তাকার বাগানের দৈর্ঘ্য হলো x মিটার, প্রস্থ y মিটার। বাগানটা কি ধরনের বাগান, বাগানটা হলো যে আয়তাকার বাগান। ঠিক আছে, ধরো এই জন্য একটা বাগান, প্রস্থ ধরলাম x মিটার, প্রস্থ দৈর্ঘ্য x, প্রস্থ y মিটার ধরলাম। ঠিক আছে, তো আমাদেরকে কি বলেছে, এই বাগানের পরিসীমার অর্ধেক হলো 36 মিটার। ক্লিয়ার? তো প্রশ্ন মতে কি হবে, হাফ ইন্টু আয়তাকার বাগানের পরিসীমা কি হবে, ইকুয়াল টু 36 মিটার। ক্লিয়ার? এবং কি বলেছে, প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি। দৈর্ঘ্যটা কি x, প্রস্থ হলো y, প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি। একদম সোজা অঙ্ক, কোনো কঠিন না। প্রথমে তোমরা যখনই কোনো অঙ্ক করবে প্রশ্নটাকে ভালো করে বুঝতে চেষ্টা করবে। প্রশ্নটা যখন ভালো করে বুঝে ফেলবে খুব সহজে অঙ্কটা করতে পারবে। যেমন এখানে বলেছে একটা বাগান আয়তাকার বাগান, আয়তাকার বাগানের পরিসীমার কথা বলেছে, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা আমাদেরকে জানতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমাদেরকে দেওয়া আছে পরিসীমার অর্ধেক হলো 36 মিটার, আর বলেছে প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি। প্রস্থ যত হবে দৈর্ঘ্য তার থেকে 4 মিটার বেশি। তো কি লিখলাম, হাফ ইন্টু আয়তাকার বাগানের পরিসীমা হলো 36। কেন হাফ লিখলাম, বলেছে পরিসীমার অর্ধেক, তাই হাফ ইন্টু পরিসীমা হলো 36 মিটার। আর প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি, প্রস্থ হলো y, y থেকে x টা কত বেশি, 4 মিটার বেশি। ক্লিয়ার? তাহলে হাফ আয়তাকার বাগানের পরিসীমা কত বললাম, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 36 মিটার। ক্লিয়ার? হাফ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হলো, ইকুয়াল টু 36 মিটার। আর এইদিকে আমার কত আছে, x ইকুয়াল টু y প্লাস 4। এখানে চেঞ্জের কিছু নেই, 2 টু কেটে ফেললে দৈর্ঘ্য কত, x প্লাস y ইকুয়াল টু 36 হয়ে গেল। দুটা হয়ে গেল। এখানে আমরা এক জায়গায় কি লিখতে পারি, x ইকুয়াল টু 36 মাইনাস y নাম্বার 1, x ইকুয়াল টু y প্লাস 4 নাম্বার 2। ক্লিয়ার? একদমই সোজা। ঠিক আছে, বুঝতে পারলে? একদমই সোজা। কেমন? তাহলে এবারে আমরা কি করব, এবারে আমরা এই দুটো সমীকরণ থেকে তালিকা বের করব, তালিকা বের করে আমরা গ্রাফ অঙ্কন করব। কেমন? তাহলে আমরা তালিকাটা বের করি। এখন কি লিখবো আমরা বলো,
ঠিক আছে, এ বি সি পি কিউ আর এক্স ওয়াই। ক্লিয়ার? বোঝা গেল? এ বি সি পি কিউ আর। ক্লিয়ার? এটা হলো তালিকা 1, এটা হলো গিয়ে তালিকা 2। কেমন? এবারে আমরা মানগুলো বসাবো, আর যেমন এদিকে ওয়াই ডান দিকে আছে, ওয়াই মান বসাবো, এক্স এর মান বের করবো। এখানে ওয়াই ডান দিকে আছে, ওয়াই এর মান বসাবো, এক্স এর মান বের করবো আগের মতন। আগে আমরা যেভাবে করেছি ঠিক একই ভাবে করবো। তো এবারে ওয়াইটা 0 বসাবো না, বসালে 36 এসে যাবে। 36 হলে একটা বড় নাম্বার হয়ে যায়, ঠিক কি না? তো আমরা এরকম বুদ্ধি করে বসাবো যে কত বসালে পরে ঠিক হয়। ধরো ওয়াইটা বসালাম 16। ক্লিয়ার? ওয়াইটা কত বসালাম? 16। তো ওয়াই 16 হলে এক্স কত হবে? 36 মাইনাস 16 হলো গিয়ে 20। ক্লিয়ার? ধরো এবারে ওয়াই বসালাম 20, কত হবে? 36 মাইনাস 20 কত হয়ে যাবে বলো? 16 হয়ে গেল। এবারে ধরো বসালাম আমরা কত বসাবো বলো? 24 বসিয়ে দিই। 36 মাইনাস 24 কত হবে? 12। এবারে বলো এটা বসাতে আমাদের লাভ কি হয়েছে? 4 5 20, 4 4 16, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 4 24। মানে প্রত্যেকটাকে 4 দিয়ে আমরা গুণ করতে পারছি। মানে আমরা এখানে 1 2 3 4 না ধরে 4 8 12 4 16 এগুলো আমরা ধরতে পারবো। তাহলে ঠিক একইভাবে 4 এর গুণিতক ধরে আমরা এখানে বসালেও আমাদের গ্রাফটা খুব সোজা হবে অঙ্কন করতে। কেমন? তাহলে আমরা এখানে বুঝতে পারলাম। আমি প্রথমে কত নিলাম? 16 20 24। তুমি যে কোনো মান নিতে পারো, তুমি 1 2 3 0 -1 যা কিছু নিতে পারো, সেটা তোমার উপরে। কিন্তু মানগুলো এভাবেই নিবে যাতে গ্রাফটা করতে যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয়। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা এখানে করি। এখানে ধরো আমি যদি ওয়াইটা 0 নেই, কত আসবে? আচ্ছা, ওয়াইটা ধরো আমি -4, ঠিক আছে? তো এক্স কত আসবে? -4 + 4 কত হয়ে গেল? 0। এবারে আমি ওয়াইটা ধরলাম 0, কত আসবে? 0 + 4 কত হয়ে গেল? 4। ক্লিয়ার? এবারে আমি ওয়াইটা ধরবো 4, তাহলে 4 + 4 কত হয়ে যাবে? 8। ক্লিয়ার একদম? তালিকা 1 তালিকা 2 থেকে আমরা পেয়ে গেলাম। দেখে গেলাম 4 আর 8 আছে, মানে 4 এর গুণিতক অঙ্কটা করতে, গ্রাফটা করতে আমাদের খুবই সুবিধে হবে। দেখো এবারে গ্রাফটা অঙ্কন করি। এটা হলো 0 4 8 12 16 20 আর 24, ধরে নাও 28। ঠিক একইভাবে 4 8 12 16 20 24 28 -4 -8 -12 -16 -20 -24 অল্প বাড়িয়ে দিই, -28 -4 -8 -12 -16 -20 -24 -20। একদম সোজা। তাহলে আমরা খুব সহজে মানটা পেয়ে যাব। কত আছে এটা? 20 আর 16। ক্লিয়ার? 20 আর 16। এদিকে যাবো 20 আর এদিকে কত হবে? 16 হবে। হয়ে গেল এ 20, 16। বি কত? 16 আর 20। আর সি কত? 12 আর 24। ঠিক আছে? হয়ে গেল। তাহলে আমরা এটাকে লাগিয়ে দিই। তুমি যদি খাতাতে বড় করো তাহলে দেখবে লাইনটা গিয়ে লাগছে। ঠিক 0 আর -4, 0 আর -4, এই যেটা P 0, -4, Q 4 আর 0, এই যেটা Q 4 আর 0, আর কত? 8 আর 4, 8 আর 4।
Q4 এর যেটা অল্প সরিয়ে লিখবো, পরে লিখবো 8 আর 4, এটা হলো কি আমার Q4 আর 0। এবার এটাও লাগিয়ে দেই। ক্লিয়ার? দুটো গিয়ে আমার এখানে মিললো, দেখবে এই রেখাটা হবে এটা, ধরে নাও এই বিন্দুটা হলো গিয়ে এম বিন্দু। এবারে আমাদের কি বের করতে হবে? এম বিন্দুর স্থানাঙ্ক। ক্লিয়ার? বোঝা গেছে? আমি আরো একবার বলছি, অঙ্কগুলো একদমই সোজা, প্রশ্নটা ভালো করে পড়লে খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। আয়তাকার বাগানের পরিসীমা দেওয়া ছিল, পরিসীমা নয়, পরিসীমার অর্ধেক 36, তাই হাফ। আয়তাকার বাগানের পরিসীমা 36, হাফ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 36, 2 2 কাটা, দৈর্ঘ্য প্লাস প্রস্থ 36 মানে x প্লাস y 36। আর এখানে বলেছে দৈর্ঘ্যটা প্রস্থ থেকে 4 মিটার বেশি, x ইকুয়াল টু y প্লাস 4। এখানে কত হলো? x ইকুয়াল টু 36 মাইনাস y। তো একইভাবে আমরা দুটো টেবিল বানালাম। তো টেবিল বানানোর সময় আমরা মানগুলো এইভাবে বসালাম যাতে খুব সহজে গ্রাফটাকে করা যায়। তাই আমি প্রতিটা এখানের মধ্যে 4 এর গুণিতক নিয়ে করলাম, খুব সহজে আসলো, বসানোর পর গ্রাফটা মিললো। এবারে দুটো গ্রাফ গিয়ে কাটাকাটি করেছে কোথায়? এম বিন্দু। তো আমরা আগে পড়েছিলাম এম বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করে ফেলি তাহলে কি হবে? আমাদের এই গ্রাফের সমাধান বের হয়ে যাবে। তো এম বিন্দুটা এখান থেকে উত্তরে আছে 16, আর এখানে উত্তরে আছে 20, এখান থেকে উত্তরে আছে 16। তো এম বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 20,16 হয়ে গেল। মানে x 20 আর y কত হলো? 16। ক্লিয়ার? x 20 y 16। তো x 20 মানে আমার দৈর্ঘ্য হলো 20, y 16 মানে প্রস্থ কত হলো? 16 হয়ে গেল। তো দৈর্ঘ্য 20, প্রস্থ 16, ক্রস চেক করো, 20 প্লাস 16 কত হলো? 36, আর 20 ইকুয়াল টু 16 প্লাস 4 মানে 20 হয়ে গেল। এবারে আমরা এটা লিখি, আগের মতো আমরা একইভাবে লিখব। এখন তালিকা 1 এবং তালিকা 2 হইতে প্রাপ্ত বিন্দুগুলো এ কত কত? 20,16, বি 16,20, আর সি হলো গিয়ে 12,24, এবং পি হলো গিয়ে 0,-4, কিউ হলো গিয়ে 4,0, আর আর হলো গিয়ে 8,4 বিন্দুগুলো। এবারে কি করলাম? 1 সেন্টিমিটার সমান 4 একক। ঠিক আছে? আগে ছিল 1 সেন্টিমিটার সমান 1 একক, এবারে 1 সেন্টিমিটার সমান 4 একক ধরে লেখ কাগজে স্থাপন করে এবিসি এবং পিকিউআর দুটি রেখা পাওয়া গেল। তারপরে কি লিখবো? মনে করি রেখাদ্বয় কি করে? এম বিন্দুতে ছেদ করে। এবারে কি হবে? অতএব y অক্ষ থেকে এম বিন্দুর দূরত্ব কত? y অক্ষ থেকে এম বিন্দুর দূরত্ব কত হবে? 20 একক, এবং x অক্ষ থেকে এম বিন্দুর দূরত্ব কত হবে? 16 একক। ক্লিয়ার? তাহলে কি হয়ে গেল? এখানে করি আমরা। অতএব এম বিন্দুর স্থানাঙ্ক কি হয়ে গেল? 20,16। তার মানে x এর মান কত হয়ে গেল? 20, y এর মান কত হয়ে গেল? 16। তো x 20 মানে কত হলো? আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 আর আয়তাকার বাগানের প্রস্থ 16।
20 মিটার আর আয়তাকার বাগানের, ক্লিয়ার। আগে যেগুলো করেছি ঠিক একইভাবে মেইন কাজটা হলো এই জায়গায় সমীকরণটা বানানো আর টেবিলটাকে এইভাবে সাজানো যাতে গ্রাফগুলো খুব সহজে বেরিয়ে যায়। ঠিক আছে, এবারে আমরা নেক্সট নাম্বার 5টাতে চলে যাব। ঠিক আছে।